আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি আলু পরোটা বানাইতেছি। তো আলু পরোটা বানানোর জন্য আলু সিদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ডলে নিলাম। এই যে এখন আলুগুলো ভালো করে একবারে ম্যাশ করে নিব, যাতে দানা দানা না থাকে, একবারে মিহি করে নিব। তো যারা ভিডিওগুলো দেখেন, যদি একটু ভালো লেগে থাকে তো একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন। তো একটু একটু করে আটা দিয়ে আমি একটা রুটি বেলার মতো করে ডো তৈরি করে নিতেছি। তো এই যে আমার রুটির ডো তৈরি হয়ে গেছে। এখন একটু ঘি দিয়ে আমি এগুলো ভালো করে একটু মাখিয়ে নেব ঘিটা। আর এই যে এখন আমি বেলে নেব রুটিগুলো। সমান করে আমি কেটে কেটে নিতেছি। তো একটু সাবধানে বেলতে হবে, কারণ এটা আলু দেওয়া হয়েছে, আলুর কারণে একটু নরম নরম থাকে। এই যে আমার সবগুলো রুটি আস্তে আস্তে বেলা হয়ে গেল। এখন হচ্ছে রুটিগুলো আমি ভেজে নিব, আর রুটিগুলো আমি ঘি দিয়ে ভাজবো। এই যে রুটিগুলো সব ভাজা হয়ে গেছে, পরোটাগুলো। তো এখন হচ্ছে পরোটা খাওয়ার পরে ছেলে মেয়ে দুজনকে পড়তে বসিয়েছি। তো ছেলে মেয়েটা এখনো বসে নাই, আর এই যে মেয়ে লেখা শুরু করে দিয়েছে। তো আমার ছেলেটা অনেক দুষ্টু, সহজে বসতে চায় না।
তো এই যে আমার ছেলেটা এসে পড়েছে লিখতে। তো হচ্ছে লেখা শিখতেছে, এখন লিখতে পারে না ভালো করে সব। তো এই যে ওর ঘর ঠিক করার জন্য আমি চিহ্ন দিয়ে দিলাম। আর ওর লেখা এখনো ভালো করে হয় না, সুন্দর হয় না সব, কারণ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে লিখতে লিখতে। এই যে লেখা হয়েছে, এখন পড়তেছে লেখাগুলা। যে মেয়েটার লেখাও শেষ, বাংলা লেখা শেষ, তারপরে ইংরেজি লিখবে। আর এটা হচ্ছে পড়ালেখার পরে আমার ছেলে হচ্ছে বায়না ধরছে যে পিঠা খাইতে হবে। তো ওর জন্য আমি এখন পিঠা বানাইতেছি। এই যে ফুল পিঠা বানানো হইতেছে। এই পিঠাটা আমি আগে কখনো বানাইনি, এই প্রথমবার বানাইলাম। তো এই যে প্রথমটা ছুটে গেছিল, আর এখন এটা ছুটতেছে না। এটা আমি কুসুম দিয়ে একটু ছাড়িয়ে দিব। এই যে ছাড়িয়ে দিতেছি। এই যে পিঠাগুলো বানানো শেষ, আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে। আর এই পিঠা বানানোর কারণে পুরো চুলার পর তেল দিয়ে তলায় গেছে গা। এখন আমি চুলা পাটার পরিষ্কার করে নিব। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।